চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমরা সবাই জানি ভারতে হিন্দু মন্দির সব থেকে বেশি, কিন্তু ভারতের বাইরেও যে হিন্দু মন্দির থাকতে পারে সেটা কি আপনি জানেন? তাও আবার পাকিস্তানে। আসুন জেনে নেওয়া যাক পাকিস্তানে অবস্থিত একটি জাগ্রত হিন্দু মন্দির সম্পর্কে। পাকিস্তানের করাচি থেকে 250 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে বালুচিস্তান প্রদেশের মহরান মরুভূমির ওপর অবস্থিত এই হিংলাজ তীর্থক্ষেত্র। সম্প্রতি হিংলাজ মায়ের মন্দিরে পাকিস্তানের হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সম্পন্ন হয়, যার নাম হিংলাজ যাত্রা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হিঙ্গল ন্যাশনাল পার্কে শুরু হয় এই উৎসব এবং 3 দিন ব্যাপী এই উৎসব পালিত হয়। হিন্দু যে তীর্থযাত্রীরা হিংলাজ মাতা মন্দির পরিদর্শনে যান। হিন্দুদের এক পবিত্র তীর্থক্ষেত্র পাকিস্তানের হিংলাজ মাতার মন্দির। প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে পুজো হলো হিংলাজ দেবীর, আর সেখানে ভিড় জমালো হাজার হাজার হিন্দু ভক্ত। মুসলিম প্রধান দেশ পাকিস্তানের বুকে অবস্থিত এই হিংলাজ দেবীর মন্দির হাজার হাজার হিন্দু দর্শনার্থীদের ভিড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তীর্থযাত্রায় অংশ নিয়ে মায়ের মন্দিরে পৌঁছে যান ভক্তরা। খাদা অগ্নিগিরি পেরিয়ে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের এই মন্দির পৌঁছান হিন্দু তীর্থযাত্রীরা। চলল নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, শত শত ভিড়, শত শত সিঁড়ি বেয়ে, কখনো বা খাড়ায় পথ অতিক্রম করে পাথরের চূড়ায় পৌঁছে অগভীর গর্তে নারকেল ও গোলাপের পাপড়ি দিয়ে আরাধনা করেন ভক্তরা। এটি প্রাচীন গুহা মন্দিরে টানা 3 দিন ধরে চলল দেবীর উপাসনা। এইভাবে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ধুমধাম পূজিত হলেন হিংলাজ মাতা। হিঙ্গল নদীতে হিন্দু তীর্থযাত্রীদের ভারতের গঙ্গার মতো ধর্মীয় স্নানের সুযোগ মেলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান বাস করেন 4.4 মিলিয়ন হিন্দু, জনসংখ্যায় মাত্র 2.14% হিন্দু। হিংলাজ যাত্রা কয়েকটি উল্লেখযোগ্য হিন্দু তীর্থযাত্রীদের মধ্যে একটি। প্রতি বছর দেশ জুড়ে প্রচুর সংখ্যক তীর্থযাত্রী হিংলাজ দেবীর দর্শনের উদ্দেশ্যে রওনা দেন এই সময়। পুরাণ মতে বালুচিস্তানের হিংলাজের পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র সিঁদুর লেপা একখণ্ড পাথর। সর্বজন পূজিত দেবী হিংলাজ দেবী সংকীর্ণ গিরিখাত, তার মাঝে রয়েছে একটি গুহা, আর সেই গুহায় মহাশক্তি স্থান। গুহাটির উচ্চতা কমপক্ষে 30 ফুট, চওড়া 60 থেকে 70 ফুট। নিচে বয়ে রয়েছে হিঙ্গল নদী। নদীটি যেন এই রয়েছে এই নেই, বর্ষায় ফুলে ফেঁপে ওঠে নদী। এই নদীতে হয়ে ওঠে স্রোত, যে স্রোতে রুদ্ধ করে দেয় গুহার প্রবেশ পথ। মন্দিরের সবচেয়ে প্রবীণ ধর্মগুরু মহারাজ গোপাল ব্যাখ্যা করেছেন কেন বহু মানুষ এখানে এত ভিড় করেন। তিনি বলেন, এটি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থযাত্রা। বিশ্বাস, যারা 3 দিন এই তীর্থযাত্রা সম্পূর্ণ করে মায়ের পুজো করেন তারা পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হন। ভক্তদের বিশ্বাস, যিনি যতই পাপ করে থাকুক না কেন, এমনকি পূর্বজন্মের কোনো পাপ থাকলেও এই মহাশক্তি স্থানে এলে সব পাপ বিলীন হয়ে যায়। এই হিন্দু উৎসব পাকিস্তানের ক্ষেত্রকে প্রাণবন্ত করে তোলে। গয়না এবং পোশাক বিক্রি করার জন্য তৈরি হয় শত শত স্টল। গরম খাবার তৈরি করা হয় উন্মুক্ত পরিবেশে। তীর্থযাত্রীরা মায়ের নিবেদনের জন্য নারকেল, মিষ্টি, ফুল এবং ধূপ কিনে নিয়ে যান। হিংলাজ যাত্রা কোথা থেকে শুরু হয়? যাত্রা শুরু হয় বেশিরভাগ পার্শ্ববর্তী সিন্ধু প্রদেশ থেকে। হায়দ্রাবাদ ও করাচি থেকে একাধিক বাস ছাড়ে মকরান উপকূলে মহাসড়ক ধরে পাকিস্তানের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে আসেন যাত্রীরা। তবে হিন্দুদের এই পবিত্র স্থানগুলিতে পার্কিং ও যানবাহনের পরিষেবা কম, তাই অনেক তীর্থযাত্রী শুকনো পাথুরে ভূখণ্ডের ওপর দিয়ে হেঁটে দেবী দর্শনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে। কখনো কখনো খালি পায়ে দেবীর দর্শনে যান তারা। বিশ্বাস, যত কষ্ট করে দেবীর দর্শনে যাবেন তত বেশি পুণ্য লাভ হবে। মূল রাস্তা থেকে কাদা আগ্নেয়গিরি পর্যন্ত পৌঁছাতে অতিক্রান্ত করতে হয় কয়েক কিলোমিটার রাস্তা। তারপর সেখান থেকে আবার হিংলাজ দেবীর মন্দির পর্যন্ত পৌঁছাতে 45 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। হরে কৃষ্ণ। জয় হিংলাজ দেবী।